আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইট্যাবস মডেলে স্ল্যাব একটা ইম্পর্টেন্ট মেম্বার এবং এই স্ল্যাবটা হচ্ছে ফ্লোর মেম্বার। ডিফ্লেকশনটাকে মাথায় রেখে আপনাকে স্ল্যাবের থিকনেস ঠিক করতে হবে। স্ল্যাবের ডিফ্লেকশন যদি বেশি আসে তাহলে আপনাকে স্ল্যাবের থিকনেসটা বাড়াতে হবে, বা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে সেই স্ল্যাবের মাঝ বরাবর একটা বা দুইটা সেকেন্ডারি বিম দিতে হবে। যদিও ইট্যাবসে আমরা স্ল্যাব ডিজাইন করি না, ম্যানুয়ালি বা এক্সেল ফাইলের সাহায্যে খুব সহজেই যে কোনো 2A স্ল্যাব ডিজাইন ও ডিটেলিং করা সম্ভব, এবং সেটা বিএনবিসি 2020 অনুযায়ী। তারপরও ইট্যাবসে আপনাকে সঠিকভাবেই স্ল্যাব ডিফাইন করতে হবে এবং অ্যাসাইন করতে হবে। এর কারণ হচ্ছে স্ল্যাবের ওয়েট এবং স্ট্রেংথের উপর পুরো বিল্ডিং এর ওয়েট এবং স্ট্রেংথ ডিপেন্ড করে। এমনকি আপনি যখন ফাউন্ডেশন ডিজাইন করবেন তখন যে রিঅ্যাকশন ফোর্সটা আপনি নেবেন সেখানেও কিন্তু স্ল্যাবের ওয়েটটা চলে আসবে। সুতরাং যদিও ইট্যাবসে আমরা স্ল্যাব ডিজাইন করছি না, তবে স্ল্যাবের প্রতি আমাদের একটা ইম্পর্টেন্স দিতে হবে এবং স্ল্যাবটা কারেক্টলি ডিফাইন এবং অ্যাসাইন করতে হবে। আর এজন্য আপনাকে স্ল্যাবের ডিফ্লেকশন চেকটা জানতে হবে। ডিফ্লেকশন লিমিট সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে বিএনবিসির 485 নম্বর পেজে যেতে হবে। আমরা এখানে টাইপ করে দিলাম 485, তারপরে ইন্টার প্রেস করলাম। তারপরে হালকা একটু স্ক্রল ডাউন করলে এখানেই রয়েছে ডিফ্লেকশন লিমিটস, এবং আমরা যেহেতু স্ল্যাবের ডিফ্লেকশন লিমিট সম্পর্কে জানতে যাচ্ছি, সুতরাং আমাদেরকে দেখতে হবে ফ্লোর মেম্বার্স এই আইটেমটা। ডিফ্লেকশন চেকের ক্ষেত্রে আমরা যদি লাইভ লোডটা কনসিডার করি তাহলে আমাদের ডিফ্লেকশন লিমিটটা হবে L/360, আর যদি আমরা ডেড লোড প্লাস লাইভ লোড কনসিডার করি তাহলে সেই ডিফ্লেকশন লিমিটটা হবে L/240। এখানে এলটা হচ্ছে স্ল্যাব প্যানেলের শর্ট লেন্থ। ডিফ্লেকশন লিমিট চেক করার সময় পুরো স্ল্যাব কনসিডার করা হয় না, পুরো স্ল্যাবের মধ্যে যে প্যানেলগুলো থাকে, মানে প্রত্যেকটা রুমের উপরে যে স্ল্যাবগুলো থাকে সেগুলোকে আলাদা আলাদা ভাবে প্যানেল ধরে সেই প্যানেলগুলোর ছোট যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা বিবেচনায় রেখে সেটাকে আমরা ছোট এল দ্বারা প্রকাশ করছি। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা শর্ট লেন্থটা কনসিডার করব, আমরা কেন বড় লেন্থটা কনসিডার করব না? স্ল্যাবের ডিফ্লেকশনটা যদি শর্ট লেন্থের জন্য ফেল করে যায় তাহলে বুঝতে হবে যে স্ল্যাবটা আসলেই ডিফ্লেকশনে ফেল করে গিয়েছে। হয়তো সেটা বড় লেন্থের জন্য পাস করে যেতে পারে, বাট মিনিমাম লেন্থটাই আমরা এখানে কনসিডার করব। আর যদি শর্ট লেন্থের জন্য আপনার ডিফ্লেকশনটা পাস করে যায় তাহলে আর কোনো প্রশ্ন ছাড়াই আমরা বলতে পারি যে বড় লেন্থের জন্যও আমাদের এই ডিফ্লেকশনটা পাস করে যাবে। আজকের এই ভিডিওটাতে আমরা স্ল্যাবের ছোট্ট একটা চেক করব, সেটা হচ্ছে ডিফ্লেকশন চেক। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। স্ল্যাবের ডিফ্লেকশনটা চেক করতে হবে বিল্ডিংটা যখন সার্ভিস কন্ডিশনে থাকবে, আর সেজন্য আমাদেরকে বিল্ডিংটাকে সার্ভিস কন্ডিশনে নিয়ে যেতে হবে। এই কারণে আমরা এই সিলেক্ট অপশনে গিয়ে এই সিলেক্ট অপশনের উপর কার্সরটা রেখে চলে যাব অবজেক্ট টাইপে। তারপরে আমরা সকল কলাম এবং ওয়ালস আমরা এভাবে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা ক্লিক করলাম সিলেক্ট অপশনে, তারপরে আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমরা চলে যাব অ্যাসাইন অপশনে, তারপরে ফ্রেমস, তারপরে চলে যাব প্রপার্টি মডিফায়ার্স, এবং আমরা টর্শনাল কনস্ট্যান্ট যদি আমরা 50% কনসিডার করি তাহলে 0.5 দিয়ে রাখলাম, এবং বাকিগুলো 1 থাকবে। আমরা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলাম। এরপরে আমরা চলে যাব বিমের জন্য। এই জন্য সিলেক্ট অপশন থেকে আবার সিলেক্ট, তারপরে অবজেক্ট টাইপ, এবং আমরা চুজ করব বিমস। তারপরে আমরা সিলেক্ট অপশনে ক্লিক করে ক্লোজ করে দিলাম। তারপরে সিমিলারলি আগের মতো অ্যাসাইন অপশনে গিয়ে ফ্রেমস, তারপরে প্রপার্টি মডিফায়ার্স, তারপরে টর্শনাল কনস্ট্যান্ট আমরা এখানেও 50% কনসিডার করলাম। সার্ভিস কন্ডিশনে বিমের জন্য এই প্রপার্টি মডিফায়ার গুলো হয়ে থাকে 0.5, আমরা 0.5 ইনপুট করে দিচ্ছি। তারপরে আমরা ওকে করে দিলেই বিমগুলোও সার্ভিস কন্ডিশনে চলে যাবে। এরপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে স্ল্যাব। আমরা সিলেক্ট অপশন থেকে সিলেক্ট অপশনে গিয়ে আমরা চুজ করব প্রপার্টিজ, তারপরে আমরা চুজ করব স্ল্যাব সেকশনস। এই বিল্ডিংটাতে দুই ধরনের স্ল্যাব রয়েছে, একটা হচ্ছে শেল টাইপ স্ল্যাব আর একটা হচ্ছে মেমব্রেন টাইপ স্ল্যাব। স্টিয়ারে যে ওয়েস্ট স্ল্যাবটা থাকে সেটা হচ্ছে মেমব্রেন টাইপ স্ল্যাব, আর বাকিগুলো হচ্ছে শেল টাইপ স্ল্যাব। এই জন্য আমরা এই স্ল্যাব 5 ইঞ্চটা সিলেক্ট করে আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আবার আমরা চলে গেলাম অ্যাসাইন অপশনে, তারপরে চলে গেলাম শেল অপশনের উপরে। তারপরে এখানে রয়েছে স্টিফনেস মডিফায়ার্স, এখানে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা চলে আসলাম M11 অপশনে, এখানে আমরা ইনপুট করে দিচ্ছি 0.35। তারপরে M22 আমরা ইনপুট করে দিলাম 0.35, এবং M12ও ইনপুট করে দিলাম 0.35। তারপরে আমরা ওকে করে দিচ্ছি। তাহলেই বলা যায় যে পুরো বিল্ডিংটা এখন বর্তমানে রয়েছে সার্ভিস কন্ডিশনে, এবং এই কন্ডিশনে রেখে এখন আমরা আমাদের স্ল্যাবগুলোর ডিফ্লেকশন চেক করব। শুরুতেই আমরা দেখেছি যে স্ল্যাবের ডিফ্লেকশনটা চেক দেয়া হয় হচ্ছে ডেড লোড এবং ডেড লোড প্লাস লাইভ লোড
এই দুটোর জন্য। এই দুটো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা চলে যাব ডিফাইন অপশনে, তারপরে চলে আসলাম লোড কম্বিনেশনস। তারপরে এখান থেকে আমরা হালকা একটু নিচে গেলেই এখানে দেখতে পারবো যে ডেড লোড নামের একটি কম্বিনেশন তৈরি করা রয়েছে। এটাকে আমরা যদি মডিফাই করি তাহলেই দেখা যাবে যে সকল ধরনের ডেড লোডকে স্কেল ফ্যাক্টর 1 ব্যবহার করে কম্বাইন করা হয়েছে। সিমিলারলি লাইভ লোডের ক্ষেত্রেও এখানে সকল ধরনের লাইভ লোডকে একসাথে কম্বাইন করে এখানে আমরা কম্বাইন করেছি। এবার এই দুটো অ্যাড করলে আমরা ডেড লোড প্লাস লাইভ লোড নামের একটি কম্বিনেশন পেয়ে যাব। সো আমাদের কম্বিনেশন ঠিক রয়েছে, আমরা এই দুটো কম্বিনেশন ব্যবহার করেই আমরা আমাদের স্ল্যাবের ডিফ্লেকশনটা চেক করতে পারি। তবে সেটা করার আগে আমাদেরকে মডেলটাকে রান করতে হবে, এজন্য আমরা এই প্লে বাটনে ক্লিক করে মডেলটাকে রান করে নিচ্ছি। ওকে, আমাদের রান অ্যানালাইসিস কমপ্লিট। আমরা চলে যাব প্ল্যান অপশনে, তারপরে আমরা চলে যাব জিএফ রুফ এই লেভেলে, মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুফ স্ল্যাব। এটা আমরা সিলেক্ট করে ওকে করে দিলাম। এবার আমাদেরকে যে কোনো একটা স্ল্যাব প্যানেল সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে অনেক বড়, মানে ম্যাক্সিমাম প্যানেলটার ক্ষেত্রে যদি আমাদের স্ল্যাব ডিফ্লেকশনটা পাস করে যায় তাহলে ধরে নেওয়া যায় যে আদার্স স্ল্যাব প্যানেলগুলো পাস করে যাবে। তারপরেও আপনি যদি আরো বেশি অ্যাকুরেটলি করতে চান তাহলে প্রত্যেকটা স্ল্যাব প্যানেল ইন্ডিভিজুয়ালি আপনি সেগুলোকে চেক করতে পারেন। আমি সেটা চাচ্ছি না, আমি এই স্ল্যাব প্যানেলটার জন্য স্ল্যাব ডিফ্লেকশনটা কত সেটা জানতে চাই, আর সেজন্য আমরা হালকা একটু জুম ইন করে নিলাম। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে শর্ট লেন্থটা কতটুকু। এই সাইডে যে লেন্থটা রয়েছে সেটা হচ্ছে 24 প্লাস, বাট এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে 15 আর 8 23 দশমিক সামথিং। সো আমাদেরকে এই লেন্থটা কনসিডার করতে হবে। সো 15.42 প্লাস 8.33, যেটা অ্যাড করলে আসে হচ্ছে 23.75। তারপরে আমরা চলে আসলাম এই এক্সেল ফাইলটিতে, এবং এই এক্সেল ফাইলটার যে হোয়াইট সেলগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এট ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্ল্যাব প্যানেল লেন্থ শর্ট, এখানে আমরা ইনপুট করে নিচ্ছি 23.75, তারপরে ইন্টার প্রেস করলাম। এরপর আমাদেরকে যেটা ইনপুট করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন শোন বাই ইট্যাবস ফর লাইভ লোড। সো বর্তমানে যে লোড প্যাটার্নটা এফেক্টিভ রয়েছে সেটা হচ্ছে ডেড লোড, আর সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদেরকে এটা চেঞ্জ করে লাইভ লোডে নিতে হবে, এজন্য আমরা চলে আসব এই অপশনটিতে শো ডিফর্মড শেপ, এখানে আমরা ক্লিক করলাম। তারপরে আমরা চুজ করব লোড কম্বিনেশন, এবং আমরা এখান থেকে লাইভ লোডের যে কম্বিনেশনটা রয়েছে সেটা আমরা চুজ করে নিলাম। তারপরে আমরা এই উইন্ডোটাকে হালকা একটু ডান সাইডে নিয়ে নিচ্ছি যেন ক্লিয়ারলি সবকিছু দেখা যায়। এরপর আমরা চুজ করব হচ্ছে ড্র ডিসপ্লেসমেন্ট কন্ট্রোলস অন অবজেক্টস, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা চুজ করলাম ইউজেড, যেহেতু এটা ভার্টিক্যাল জেড সো আমরা ইউজেড অপশনটি চুজ করে নিলাম। তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্ল্যাব ডিফ্লেকশন শো করছে, এবং আমরা হালকা একটু ডান সাইডে নিলেই বুঝতে পারবো যে কোন প্যানেলটার জন্য আমরা এই ডিফ্লেকশনটা নিতে যাচ্ছি। প্রত্যেকটা পয়েন্টের উপরে যদি আমরা কার্সরটা রাখি তাহলে ইউজেড এর ভ্যালুটা আমরা দেখতে পারবো। তবে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, আর ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাবে অনেকটা মাঝ বরাবর। আমরা এইখানে কার্সরটা রাখলে আমরা এটার ভ্যালু দেখতে পাচ্ছি 0.291 ইঞ্চ, আর এটার জন্য আমরা দেখতে পাচ্ছি 0.242 ইঞ্চ। এই সাইডে যদি আমরা নেই তাহলে এখানে দেখা যাচ্ছে 0.25। সো আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 0.292, এবং এটা হচ্ছে লাইভ লোডের জন্য ডিসপ্লেসমেন্ট বা ডিফ্লেকশন, এবং সেটা অবশ্যই ভার্টিক্যাল ডিফ্লেকশন। আমরা ফিরে আসলাম আমাদের এক্সেল ফাইলটিতে, এবং এখানে আমরা এখন ইনপুট করে দিব 0.292, তারপরে ইন্টার প্রেস করব। তাহলে আমরা এখানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালাউয়েবল লিমিট অফ ডিফ্লেকশন ফর স্ল্যাব লাইভ লোড, যেটা হচ্ছে 0.79। 0.292 0.79 এর অনেক কম, আর সেজন্য এটা ওকে দেখাচ্ছে। নেক্সট আমরা যেটা ইনপুট করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন শোন বাই ইট্যাবস ফর ডেড লোড প্লাস লাইভ লোড, আর সেজন্য আবার আমাদেরকে চলে যেতে হবে এই আইকনটিতে শো ডিফর্ম শেপ। তারপরে আমরা চুজ করে নিব লোড কম্বিনেশন, এবং এবার আমরা চুজ করব ডেড লোড প্লাস লাইভ লোড, এই লোড কম্বিনেশনটা। তারপরে আমরা ওকে করে দেব। এবার যদি আমরা কার্সরটা এই জায়গায় রাখি তাহলে দেখা যাবে যে এটার ডিফ্লেকশনটা বেড়ে চলে এসছে 1.17, এবং এই সাইডে এসছে 0.96। সো বলা যায় এটাই ম্যাক্সিমাম 1.17 1.04। সো আমাদের ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য আমাদের স্ল্যাবের ডিফ্লেকশনটা হচ্ছে 1.17।
এটা আমরা এখানে ইনপুট করে দিচ্ছি 1.17, তারপরে এন্টার প্রেস করলাম। একটুর জন্য এই স্ল্যাব ডিফ্লেকশন চেকটা পাস করে গিয়েছে। আমাদের ম্যাক্সিমাম যে লিমিটটা সেটা হচ্ছে 1.19 আর এখানে হচ্ছে 1.17, সো এটা এখানে ওকে দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের স্ল্যাবের ডিফ্লেকশন চেক। যে থিকনেসের স্ল্যাব ডিফাইন করে এই চেকটা আপনি দিয়েছেন সেটাতে যদি এই চেকটা ওকে হয় তাহলে আপনার আর কিছু করতে হবে না। আপনি যে থিকনেসের স্ল্যাব আপনি সেখানে ডিফাইন করেছেন সেটাই আপনি রেখে দিবেন। আর যদি স্ল্যাব ডিফ্লেকশনের চেকের ক্ষেত্রে দেখা যায় যে এটা ফেল করেছে তাহলে আপনাকে স্ল্যাবের থিকনেসটা বাড়াতে হবে। থিকনেস বাড়ানোর ক্ষেত্রে যদি দেখা যায় যে অ্যাবনর্মাল থিকনেসের স্ল্যাব চলে আসছে তাহলে আপনাকে সেই স্ল্যাবের মাঝ বরাবর দুটো বা একটা সেকেন্ডারি বিম ব্যবহার করতে হবে। এই হচ্ছে সলিউশন। অথবা আরেকটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে আপনি স্ল্যাবের জন্য যে কম্প্রেসিভ স্ট্রেংথটা কনসিডার করেছেন, মানে স্ল্যাবের যে স্ট্রেংথটা রয়েছে সেটা বাড়াতে হবে। সেটা বাড়িয়ে আবার চেক করে যদি দেখা যায় যে সেটা ওকে রয়েছে তাহলে আমাদেরকে স্ল্যাবের ম্যাটেরিয়ালটা নিয়ে একটু ভাবতে হবে, সেটার স্ট্রেংথটা বাড়িয়ে আমরা ট্রাই করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় কাজ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।